আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার হইলেন নাকি? তাইলে সালামের উত্তর কোনাইছে কইরা হইল, এমনি যাইয়া এমনি না, পিছনে অনেকে সালামের উত্তরটা দেয় নাই। এই জন্য আমি পুনরায় আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত সুন্দর হয়েছে, ঠিক না? কঞ্চেদি এই পৃথিবীটা এত সুন্দর করে তৈরি করেছেন কে? আপনাকে আমাকে যেখানে যা লাগে তাই দিয়ে সুন্দর করছে কে? আল্লাহর চাইতে বেশি সুন্দর কেউ জানেও না, বুঝেও না, দেখেও নাই, ঠিক কিনা? আল্লাহ সুন্দর, তিনি সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, সুন্দরকে তিনি ভালোবাসেন। কথা ঠিক? সুন্দরকে তিনি ভালোবাসেন। এই যে সালামের উত্তরটা কত সুন্দর করে দিলেন। এই সালামের উত্তরের মধ্যেই আপনাদের সাথে আমার একটা আন্তরিকতা, একটি আত্মার সম্পর্ক হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। কারণ রাসূলুল্লাহ বলছে, আফসুস সালাম কবলাল কালাম। কে বলেছেন? প্রিয় নবী, আমাদের নবী, বিশ্ব নবী, তিনি বলেছেন আফসুস সালাম কবলাল কালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কোনো কথা না বলে তাকে আগে কি করা লাগবে? সালাম দেওয়া লাগবে। এই জন্য প্রথমেই আমি আপনাদেরকে সালাম দিয়েছি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের আর একটা অর্থ হলো দোয়া। অনেক অর্থ আছে। সালাম শব্দের একটি অর্থ কি? দোয়া। যেমন আমি দোয়া করলাম, আপনাদের উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। এই দোয়াটা প্রথমে আমি করেছি, ঠিক কিনা? এরপরে আপনারা বলছেন ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরেও আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। তাহলে আমি দোয়া করলাম আপনাদের জন্য, আপনারা দোয়া করলেন আমার জন্য, ঠিক কিনা? দেখেন, সালাম দিলে বেশি সওয়াব না নিলে বেশি সওয়াব? দিলে বেশি সওয়াব। আমি একা সালাম দিছি, এই আপনারা সবাই আমার জন্য দোয়া করছেন। আমি একা আপনাদের জন্য দোয়া করছি, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করছেন। তাইলে আমার লাভবান বেশি হইলাম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই জন্য সালাম দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, একটি কাজ হলো সালাম। বুঝতে পেরেছেন? এটা যে কত বড় একটা মহা ঔষধ, এটা যে কি কি রোগের কাজ করে একটু বলে দিব। শত্রুতা একদম নিঃশেষ করে দিবে সালামে। কারণ সুবহানাল্লাহ। আপনার অভাব অনটন দূর করে দিবে সালামে। যেটা বলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন প্রত্যেকটির পরে। আপনার বাচ্চার আপনার অসুখ বিসুখ দূর করে দিবে সালামে। পরিবারের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, ছেলে হোক, বউ হোক, চাচি হোক, মা হোক, বাবা হোক, পাড়া প্রতিবেশী হোক, যদি সালাম ব্যবহার করতে পারেন, সমস্ত শত্রুতা দূর করে সুন্দর সম্পর্ক গড়ে দিবে সালামে। তাইলে উপকার না অপকার? এটা এই আমলটা আমরা করতে পারি না, কি বলে? পারি না? কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। রাসূলুল্লাহ বলছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা শুধু সালাম দিবে না, সমাজের মধ্যে সালামের প্রতিযোগিতা ঘটাবে। কি ঘটাবে? প্রতিযোগিতা করবে। রাসূলুল্লাহ বলছে প্রতিযোগিতা করতে হবে সালামে, কে কত বেশি সালাম আমরা দিতে পারে। আল্লাহ নবী বলছে কেউ যদি 40টি সালাম একদিনে দিতে পারে, কয় দিনে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 40টি সালাম কেউ যদি আদান প্রদান করতে পারে, যত বড় কঠিন বিপদেই পড়ুক,
আল্লাহ তার বিপদ দূর করে দিবে। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। পারবো না এই কাজটি করার জন্য। ওয়াজ কিন্তু হয়ে গেছে, মূল ওয়াজ বুঝতে পেরেছেন। যদি ভাবির সাথে চাচির সাথে সম্পর্ক খারাপ থাকে, আজকে আপনি এটা পরীক্ষা করবেন। এই যেগুলো কথা বললাম আজকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আজকে থেকে যাই সালাম দিবেন বাড়িতে, চাচিরে সালাম দিবেন, আর যুবক যারা আমার ভাইয়ের মতো আছেন ভাবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন না দিতে? দেখবেন যতই রাগ করে থাক, একবার দুইবার তিনবার দিতে দিতে একদম পানি মানে বরফ হয়ে যাবে। সালামটা এমন একটা জিনিস, যত বড় আপনার অহংকারী দেওয়াগালা মানুষ তার, যদি আপনি সালামটা দিতে পারেন সুন্দর এবং শুদ্ধ করে, ঠান্ডা করে দিবেন কে? আরো জোরে বলুন কে? পারবো না ইনশাআল্লাহ এই কাজটি করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন।